এসএসসি ২৭ এর স্টুডেন্টরা কেমন আছো তোমরা? তোমাদের তো প্রি টেস্ট শুরু হয়ে গেল। তো অনেকের হয়তো ম্যাথ এক্সাম কারো হয়েছে আবার কারো হয়তো এই রবিবারে। তো তোমাদের জন্য আমি 70 প্লাস এমসিকিউ কথা বলব যেগুলো করলে তুমি ১৫ থেকে ২০ টা এমসিকিউ কমন পাবে। এই এমসিকিউ গুলো আমাদের কোর্সেরই। এখন এই এমসিকিউ গুলো আমি এসএসসি ২৬ পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করেছিলাম এবং এখান থেকে আলহামদুলিল্লাহ ২৮ টি এমসিকিউ কমন ছিল কুমিল্লা বোর্ডে এবং ঢাকা আরো অন্যান্য বোর্ডে অনেক কমন ছিল। রাজশাহী বোর্ডে পুরাই কমন এসেছে। এছাড়া ঢাকা বোর্ড সবচেয়ে বেশি কঠিন কান্নাকাটি করেছে যে বাচ্চারা, এখানে প্রায় ২৫ টি এমসিকিউ কমন এসেছে। আমি প্রুফ দেখাবো। আমার এইখানে ওই পিডিএফটাও আছে এবং ১,০০০ স্টুডেন্ট আমার এই কোর্সটি কিনেছিল এমসিকিউ পাওয়ার সিরিজ আমাদের। সো ওদের ১,০০০ জনের কাছেই আমার এই পিডিএফ আছে। তারা মিলায় অবশ্যই দেখবে। যাদের কাছে আছে তারা তো মিলাইতেই পারবে, তাই না? তো চলো দেখাই। একইভাবে শুধু যে ম্যাথের বেলায় তা না। বাংলা দ্বিতীয় পত্র আমার সাজেশন সারা বাংলাদেশের যতগুলো বোর্ড ছিল প্রত্যেকটা বোর্ডে 100% কমন ছিল। ক্লাসভেল যখন কোনো কিছু করে তখন দায়িত্ব সহকারে করে। ক্লাসভেল মানে আন্তরিকতা, ক্লাসভেল মানে ভরসা। এই যে আমাকে যারা গালি দেন, এটাও মন থেকেই দেন। আমাকে যদি কেউ ভালোবাসেন, মন থেকেই ভালোবাসেন। আমার কোনো বিশেষ বটবাহিনী নেই। আমার কোনো মানে মেসেজের রিপ্লাই দেওয়ার মতো ওই স্কোপই থাকে না অনেক ক্ষেত্রে, অনেক সময়। কল সেন্টারে যারা আছেন তারা তো এই বিষয়গুলো মেনটেন করেন। সো আপনাদের ভালোবাসা এবং ঘৃণা ২ টা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। যারা ভালোবাসার বাসবেন, এমনিও বাসবেন জানেন। কারণ দিন শেষে আমি এটুকু বিশ্বাস করি আমি একজন শিক্ষক এবং আমার উপর অনেক স্টুডেন্ট ডিপেন্ড করে। এখন প্রশ্ন রইল বাকি যে ম্যাম আপনি তো এগুলো ফ্রিতে দিয়ে দিতে পারেন। যেখানে মানুষ ৭০০ এমসিকিউ ৫০০ করায় কমনও ফেলতে পারে না, সেখানে আমি ৭৭ টি করেছি, তার মানে বুঝতে হবে এখানে কি জিনিস আছে। তো আমার পিডিএফ অনেকে নিয়েছেন, অনেকে আমাকে গালাগালি করেছেন যে কমন পড়েনি বা এরকম একটা কিছু আমি দেখেছি। এখন আজকে আমি প্রুফ দেখাবো। কারণ প্রশ্ন শুধু আপনাদের কাছে না, আমার কাছেও আছে এবং আমার ৭৭ টি এমসিকিউ ১,০০০ মানুষের কাছে আছে। একটি করে কমেন্ট যদি কেউ করে তাহলে তো তারাও বলতে পারবে। কারণ সবগুলো বোর্ড এখন একদম মানে সবার কাছেই তো প্রশ্ন আছে। তাইলে তো মিলায় সবাই দেখতেই পারে। তো আমি সেই জিনিসটা এখন দেখাবো এবং প্রুফ করাবো। এই ৭৬ টা এমসিকিউ ৭৭ টা যদি কেউ করে ইনশাআল্লাহ ১৫ থেকে ২০ টা কমন পাবেই পাবে সকল বোর্ডে। আর যদি ১৫০ টাইপের এমসিকিউ আছে যারা করবে তারা ইনশাআল্লাহ কমন পাবে একদম ৩০ টা। তো এখন প্রুফ কি? প্রুফ হচ্ছে ২৬ সালে এরকম কমন পেয়েছে, ২৫ সালে ৩৩০ টা এমসিকিউ কমন পেয়েছে, ২৪ এ ১৯৯ টি এমসিকিউ থেকে কমন পেয়েছে ৩০ টি। মানে আমি তো পর্যায়ক্রমে এরকম প্রতিবারই দেই এমসিকিউ। সো এবারও দিয়েছি, তার ব্যতিক্রম না এবং এবারও দিব ইনশাআল্লাহ। আমাদের এমসিকিউ মানে ভিন্ন রকম কিছু। শুধু এমসিকিউ না, প্রতিটা সাজেশন খুব দায়িত্ব সহকারে দেয়া হয়। সো চলো আমি প্রুফ দেখাই তোমাকে। ঢাকা বোর্ড ২০২৬। তো কোন ত্রিভুজে কয়টি পরিবৃত্ত আঁকা যাবে? তো এই পরিবৃত্ত হচ্ছে ৩০ পৃষ্ঠা। হ্যাঁ, আমি এখান থেকে দেখাবো, দেখিয়ে এইটা হচ্ছে আমার ৭৭ টি এমসিকিউ। সো এটা হচ্ছে ৩০ পৃষ্ঠার মধ্যে। তো আমি এই জায়গার মধ্যে ৩০ পৃষ্ঠা লিখে দিব। এই যে ৩০, এই যে এখানে আছে। এই যে পরিবৃত্ত নিয়ে যত মানে বেসিক আলোচনা, প্রত্যেকটা অধ্যায়ের আগে ছোট্ট করে কিছু বেসিক আলোচনা করেছি। সেইখানে যে পরিবৃত্ত একটি আঁকা যাবে এবং মানে যখন আমি বলেছি তখন এটার মধ্যে আমি বলে দিয়েছি। এখন অনেকে আমার পিডিএফ নিয়েছে, শুধু অনেক টিচাররা আছেন তাদের স্টুডেন্টদেরকে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমার কি বিশেষত্ব, আমার কি স্ট্র্যাটেজি, আমি কি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, এগুলো অনেকেই জানেন না। তাই যারা আমার ক্লাস করেছে তারা আলহামদুলিল্লাহ কমন পেয়েছে। আর যারা করেনি তারাই তো এসে গালাগালি করেছে। সো এখন তো আমি প্রুফ দেখাইতেছি। এই যে পরিবৃত্ত, এই যে আমি এখানে দেওয়া আছে যে কি বলে, এই যে বহির্বৃত্ত ৩ টি আঁকা যাবে কিন্তু পরিবৃত্ত ১ টি আঁকা যাবে এবং পরিবৃত্তের কেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে কেমন হবে, কেন্দ্র স্থূলকোণী ত্রিভুজ হলে বহির্বিভাগে হবে, পরিবৃত্তের কেন্দ্র সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের উপরে হবে। এই প্রতিটি বিষয় আমি কিন্তু এইভাবে করে বেসিক আলোচনায় দিয়ে দিয়েছি। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এবিসিডি চতুর্ভুজের ২টি বিপরীত কোণ সম্পূরক হলে, এটি হচ্ছে আমাদের উপপাদ্য ২৪। উপপাদ্য ২৪ এর কনসেপ্ট যে জানে, যারা আমার ক্লাস করেছে তারা বলতে পারবে এবং এটা হচ্ছে ৪৬ পৃষ্ঠায়। আমি যদি একটু দেখাই দেই ৪৬ পৃষ্ঠাটা ৪-6, এই যে ৪৬ পৃষ্ঠা, এই যে উপপাদ্য ২৪। যারা উপপাদ্য ২৪ জানে তারা বলতে পারবে। তো আমি যখন করিয়েছি এইটা থেকে এটার মধ্যে ডিটেইলস চিত্র আছে এবং কেন কি উপপাদ্য ২৪ যখন আমি করিয়েছি আমি ইন ডিটেইলস বলেছি। তো সেখান থেকেও এটা কমন এসেছে। এখন আসি আমি পরবর্তী যেটা, সেটার মধ্যে ২ বৃত্তের যেকোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়। স্পর্শক রিলেটেড যা আছে এটা আমি ৩৩ টার মধ্যে দিয়েছি। এই যে ৩৩ এইখানটায়, এই যে স্পর্শক মানে কত আছে কোনো বৃত্তে, মানে কোনো একটা বিন্দুতে একটা বৃত্তের কতগুলি স্পর্শ, একটি বিন্দুতে একটি স্পর্শকই আঁকা যাবে। সো এই স্পর্শক রিলেটেড যা আছে যাবতীয় আছে A to Z আমি এখানে করে দিয়েছি। এটা হচ্ছে এই যে ৩৩ পৃষ্ঠাও ৩৩, এই যে নম্বর ৩৩ নম্বর, এই যে নম্বরটা খেয়াল করবা ৭৭ টার মধ্যে ৩৩ নম্বর। পরবর্তী যেটা এটা হচ্ছে ৮৯ পৃষ্ঠা, এই যে PQ প্লাস AP² - 6P - 9,
এই রিলেটেড অঙ্ক আমরা কিভাবে করব, ঠিক আছে, ফাংশন যেটা। সো 89 যদি আমি একটু দেখাই এখানটার মধ্যে আমি দেখাতে পারবো 89, এই যে অঙ্কটা এটা হচ্ছে একটু এক্স কিউব, এই পি কিউবের জায়গায় এখন অঙ্ক তো চলক তো চেঞ্জ হইতেই পারে, এটা তো হবে। আমি বেসিক শিখিয়েছি এ বি সি ডি থাকলে তুমি এটা চেঞ্জ করে নিবা। এই যে অঙ্কটা এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই জিনিসটাই পি কিউব প্লাস এ পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 9। এখন কেউ বলছে এটা কেন হুবহু এটা আসলো না। সো এটা মানে তো এটা কেউ যদি এইটা বুঝে এটা কিভাবে করতে হয় ক্যালকুলেটর দিয়ে আমি দেখিয়েছি। সো এটাও তার পারার কথা, 4টি এখানে পদ আছে। আবার এই যে নিচেরটা যেটা এটা 3টি পদ, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা মিডল টার্ম সিস্টেমের মধ্যে। এই যে এটা হচ্ছে যে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4, এই যে এক্স স্কোয়ার মাইনাস 13x, কেউ যদি মিডল টার্ম সিস্টেমটা জানে এগুলি এক একটা এক এক রকম। এখন এটাই যে আসবে তা তো না, এটা আবার জেড দিয়ে এসেছে, আমি এ দিয়ে দিয়েছি, এক্স দিয়ে দিয়েছি, আবার এখানে এক্স কিউব দিয়ে দিয়েছি, আমি কিন্তু মোটামুটি ভিন্নভাবেও দিয়েছি। কেউ যদি মিডল টার্ম জানে তাহলে তো এটা সে অবশ্যই পারার কথা। যেমন এখানে আছে 12, 6 দুগুণে 12, তাহলে এখানে 6 আর 2 নিলে আমার এই 4 থাকবে। সো 6 আর 2 হবে এখানে। সো এইরকম তো আমি এটাও দেখাইলাম প্রুফ। এবার যদি আমি একটু পরেরটা দেখাই, পরবর্তী সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 42 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 70। তো আমি যদি একটু 70-এর মধ্যে দেখাই, এই যে সমবাহু ত্রিভুজের এই যে এটা একটা এইদিকে, এই যে কোনো একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এখানে আছে 42, এখানে আমি অনেক 4 সেন্টিমিটার দিয়ে দেখাইছি, 2√2 দিয়ে দেখাইছি, 6 দিয়ে দেখাইছি, 2 সেন্টিমিটার দিয়ে দেখাইছি, √3 দিয়ে দেখাইছি। মানে এখন 5, 6, 7, 42, 43, 40 এটা তো থাকবেই। তুমি যদি সূত্র জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে √3/4 a স্কোয়ার, তাহলে তুমি তো যে কোনোভাবেই করতে পারবা। এখন তুমি যদি বলো ম্যাডাম আপনার তো কমন আসে নাই, তাহলে এই দায়ভার আমার না তোমার, বিচার করবা তুমি না, যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক অথবা সচেতন শিক্ষক, প্রত্যেকেই দেখবেন যে আমি কি কনসেপ্টটা কমন ফেলতে পেরেছি, আমি কি টাইপটা কমন পড়েছে। এখন এবিসি তো চেঞ্জ হবেই, এটা তো স্বাভাবিক ঘটনা, তাই না? সো গেল এটা। পরবর্তীতে যদি আমি আবার দেখাই আরেকটা, দুটি সংখ্যার অনুপাত, এই যে অনুপাত লসাগু গসাগু এটা যতভাবে আসতে পারে। এটা 19 পৃষ্ঠার মধ্যে যদি আমি একটু দেখাই, এইখানটার মধ্যে এই যে 19 পৃষ্ঠা, এই যে দুটি সংখ্যার অনুপাত, এখানে ওরা দিয়েছে 3, 4। সো আমার এটাতে 7 আর হচ্ছে 10, এই যে লসাগু এত হলে তারপরে হচ্ছে গসাগু কত। আবার দুটি সংখ্যার অনুপাত এত হলে লসাগু আছে গসাগু কত, দুটি সংখ্যার অনুপাত 3, 4 হলে গসাগু আছে লসাগু কত। আবার এই যে এখানে আমি এখানে কিন্তু আমি দিয়েছি সংখ্যা দুইটি কত, সংখ্যা দুইটির গসাগু কত, সংখ্যা দুইটির মধ্যে সংখ্যা দুইটা বের করতে পারলে ছোটটা কোনটা বড়টা কোনটা, দুটো সংখ্যার অন্তর কোনটা, দুটো সংখ্যার সমষ্টি কোনটা, যাই বলুক আমি পারবো। সো আমি কিন্তু প্রত্যেকটা যে সংখ্যা দুইটাও বের করা দেখাই দিছি, গসাগু দেখাইছি, লসাগু দেখাইছি, যেইভাবে থাকুক। এখন হ্যাঁ 3 আর 4 আমি এখানে পাইনি বা এখানে আসি, এই যে 3, 4ও আমি দিয়েছি, হ্যাঁ তবে এটা মিলেনি। যেমন এখানে লসাগু 180, এখানে লসাগু 12। সো এইটা তো কোনো বিষয় না। কেউ যদি, আমার কাজ কিন্তু কমন ফেলা না, আমার কাজ হচ্ছে তোমাকে নিয়মটা শিখিয়ে দেওয়া যাতে সংখ্যা চেঞ্জ হলে তুমি পারো। সো আমি কিন্তু এটা দেখিয়েছি এবং এটা এসেছে এখানে। সো আমি যদি একটু পরেরটাতে যদি যাই, এই যে এটা, এই অঙ্কটা কিন্তু হুবহু আমি দিয়েছি, 98 পৃষ্ঠার মধ্যে আছে, এটা আমি দিয়েছি। সো 9, 8, ঠিক আছে, সবার কাছেই আছে। আমি যদি চেঞ্জ করে থাকি তাহলে তো দেখবি সবাই মিলাই নেবেন। এই যে 3x + 8, 2x + 7, এটা হুবহু, এটা কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এটার মধ্যেই এই 8 এবং 9, এটার মধ্যেই এই দুইটা, এইটাও এবং এই যে 9 নম্বরটাও, এই যে এটা হচ্ছে 43, 43, ঠিক আছে। আমি একটু জাস্ট মিলাবো 4, 3, এই যে 4, 3, এই যে এটা খেয়াল হয়েছে, এই যে এই টাইপটা। সো এটা হচ্ছে উপপাদ্য 22-এর কনসেপ্ট, ঠিক আছে। সো আমি যদি একটু পরেরটা যদি দেখাই, এটার মধ্যে এই যে এটা প্রচুরক কত, 84। সো 84 যদি একটু মিলাই এই জায়গার মধ্যে, 84 হচ্ছে এই যে মধ্যক শ্রেণী কোনটি, গণসংখ্যা কত, প্রচুরক কিভাবে বের করবে, ক্রমযোজিত গণসংখ্যা একটা দিয়ে করেছি। এখন অনেকেই আমার ক্লাস করেনি, শুধু পিডিএফটা মাত্র নিয়েছে, তাহলে তো হবে না। এটা কিন্তু প্রুফড একদম, যে আমি দেখাচ্ছি কতগুলো এসেছে এখানে। আমি যদি পরেরটা দেখাই তাহলে দেখি, শুধুমাত্র হ্যাঁ এটি আমি দেইনি এবং এটি কমন আসেনি। কেন আসেনি? কারণ তবে এটা আবার আমি সিকিউতে শিখাইছি, ঠিক আছে। সো এটা আমি দেই নাই, এটা আমি বাদ দিলাম 12। যদি আমি পরেরটা দেখাই, এটা আমি দেইনি, কিন্তু এটা খুবই ইজি। এটা আমি না দিলেও যারা আমার ক্লাস করেছে তারা এটা পারার কথা। যেমন আমি যদি একটু করাই দিই, এটা সবচেয়ে জটিল আর কি, যে এ এম পি কোণ = 90 ডিগ্রি, এ এম পি কোণ, এই যে 90 ডিগ্রি, কেউ কি না জানে একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা যদি পড়ে তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি হয়। এখানে কিন্তু 4টা কোণই সমকোণ, 90 ডিগ্রি কিন্তু 4টা কোণ। এরপরে আমাকে বলেছে এ এম পি কোণ
বি এম কিউ কোণ এই দুইটা সমান, হ্যাঁ, কারণ এটাও 90 এটাও 90, দুইটাই সমান, তাহলে 1 আর 3 রাইট। এবার বলেছে পিএম লম্ব কিউএম, এই পিএমটা এই কিউএম এর উপর লম্ব না, লম্ব হইলে এইভাবে হয়, আর এরকম এরকম হইলে তারা সমান সমান সরল রেখা, সো এটা ভুল, তাহলে 1 আর 3 হচ্ছে রাইট। এইটুকু কনসেপ্ট যদি কারো না থাকে, সরল রেখা এবং লম্ব যদি না চিনে, তাহলে তো সে টেনের স্টুডেন্টই না, এসএসসি পরীক্ষা সে কেমনে দিতে যায়? এইটুকু কনসেপ্ট যদি কারো না থাকে, এত ইজি আসছে। তারপরে আমি আমি পরেরটা যদি আমি একটু দেখাই এই জায়গার মধ্যে, এই যে এটা ওইটারই এটা ওইটারই 14 নম্বর এটা। এবার এটা আসে, এটা হচ্ছে 9 পৃষ্ঠার মধ্যে আমার আছে, এই যে এফ অফ এক্স যেটা, সো 9 পৃষ্ঠার মধ্যে যদি আমি একটু যদি দেখাই 9, এই যে 9 এর মধ্যে এই যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ হাফ, তুমি বসায় জাস্ট মান বসাই দিবা, এই যে সেম, এটা হচ্ছে 23। এই যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 60 হলে ক্ষুদ্রতম কোণটি কত, এটা আমি বেসিকের এ টু জেড আমি যখন করিয়েছি সব ধরনের আমি করাইছি, এই জন্য আমি বলি যে আমার ক্লাস দেখার জন্য। সো এটা হচ্ছে 23, সো 23 আমি যদি একটু দেখাই 23, সো আচ্ছা গেল এটা। এই যে প্রকৃত উপসেট বের করো, এটা হচ্ছে 6 পৃষ্ঠা, আমি যদি এটাও একটু দেখাই 6 পৃষ্ঠার মধ্যে, এই যে 6, এই যে দেখো এখানে প্রকৃত উপসেট কত, আমি কিন্তু একটা নিয়ম দিয়ে অনেকগুলো শিখিয়েছি, যেমন এখানে প্রকৃত উপসেট শিখাইছি, উপাদান দেখাইছি, উপসেট কত হলে সদস্য কত হবে, এই যে প্রকৃত উপসেট 2 টু দ্য পাওয়ার n-1, আমি বহুবার এগুলো ফ্রিতেও আমি অনেক কন্টেন্ট দিয়েছি। সো এই যে এইটা, পরটা আমাকে বলে 83, এই যে 83 মধ্যক বের করো, সো 83 এর মধ্যে যদি আমি একটু যাই, এই যে 83 মধ্যক, এই হচ্ছে সেই মধ্যক। এখন তুমি বলতে পারো ম্যাম সংখ্যা আসে না, আরে বাবা মধ্যক জোড় হইলে কেমনে হবে, বিজোড় হইলে কেমন হবে, মৌলিক সংখ্যা হইলে কেমন হবে, স্বাভাবিক সংখ্যা হইলে কেমন হবে, আমি সব করাই দিছি। এখন সংখ্যা চেঞ্জ হয়েছে, এখানে আরো কম দিছে, এই কটা যদি তুমি না পারো তাহলে তো সমস্যা। 1 2 3 4 5 বিজোড় সংখ্যা সমানভাবে ভাগ করে মাঝেরটা নাও, সাজাইলে 3 6 5 9 11, তাহলে 3 6 9 11 মাঝেরটা হচ্ছে 5, মধ্যক হবে 5। এর চেয়ে ইজি আর কিছু আছে? পরেরটা যদি দেখি আমি, কোনগুলোর অনুপাত এত, এটা কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে 23। সো আমি যদি একটু দেখাই 23 এর মধ্যে, আমি প্রতিটা জিনিস কিন্তু প্রুফ দেখাচ্ছি এখানে, এই যে 23, এই যে অনুপাত আছে, এই যে 1 3 1 কোণগুলোর অনুপাত, এই যে এখানে কোণের অনুপাত 3 4 5, 1 3 1 এর জায়গায় 3 4 5। এবার ওই যে বৃহত্তর ক্ষুদ্রতর কোণের পার্থক্য অথবা বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বা যেটাই বলে আমরা বের, বা কোন ধরনের ত্রিভুজ সেটাও বের হয়ে যাবে, কোণগুলো দেখলে তো আমরা বুঝে যাই কোন ধরনের ত্রিভুজ এটা। এবার এটা আমি বেসিকের মধ্যে দিয়েছি, সপ্তম অধ্যায়ের মধ্যে একদম বেসিকই আমার আছে, এটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, এটা একদম বেসিকের মধ্যে সপ্তম অধ্যায়ের বেসিকটার মধ্যে আছে, আমি দিয়ে দিয়েছি এখানে। এই যে বেসিকের মধ্যে আমি দিয়েছিলাম নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, ঠিক আছে? এই যে এটা কতটি উপাত্তের প্রয়োজন, 5টি, হয়ে গেছে। তাহলে আমি যদি পরেরটা দেখাই, এই যে এটা হচ্ছে 85 পৃষ্ঠার মধ্যে আছে, এই যে এ বাদ বি সেট ফাংশন থেকে, এই যে এরকম বাদ দেওয়া মানে হচ্ছে বিটাকে বাদ দিব আমরা। সো এ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, এখান থেকে 1 6 8 10 এরকম যদি আমরা বাদ দিয়ে দিই, এই তো 6 গেল, 8 গেল, 10 গেল, 6 8 10, 1 আছে, 1টাও বাদ যাবে, এখানে না থাকলো মানে এখানে যারা আছে যারা মিলবে বাদ যাবে, মিলবে না সবই বাদ যাবে, তাহলে আমার আনসার রয়ে গেল কত, এখানে 7 আর 9, এই যে 7 আর 9 আনসার হয়ে গেছে, এবং এটা হচ্ছে 85। সো আমি যদি একটু দেখাই 85 এর মধ্যে, এই যে 85, ঠিক আছে, এই যে এ বাদ বি, এই যে এরকম বি বাদ এ, এ বাদ বি, ঠিক আছে, এই যে এরকম কিউ, আবার অনেক সময় মাইনাসও থাকে, এরকম কিউ মাইনাস, অথবা এ বাদ বি, অথবা এরকম প্রাইমও থাকে, ওরকম দিয়েও বোঝা যায় যে বাদ দেয়া। তারপর নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি এটা হচ্ছে 20 নম্বর, আমি এটা হুবহু দিয়েছি। এই যে ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য আমরা জানি, আচ্ছা আমি যদি একটু দেখাই এই জায়গার মধ্যে, যে ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য ধরি পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, তার মানে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, অথবা কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, তার মানে এই মাঝের যেটা থাকবে এটা স্কোয়ার ইকুয়াল ওই দুইটা, তাহলে আমরা এখানে দেখবো ওই মাঝেরটা স্কোয়ার, এই দুইটাকে গুণ, 4 4 16 3 5 15 হয় না, 6 6 36 4 9 36, ইয়েস হয়ে গেছে। সো ওইটা মানে কিন্তু এইটা গেল। এবার tan থিটা ইকুয়াল এত হলে একটা অনুপাতের মান কত, 64 64, এটাও আমি দিয়েছি। সো আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি, যারা আমাকে বলে কমন আসে নাই মানে তাদের মুখে চুনকালি পড়ুক। এই যে cos a ইকুয়াল 1 বাই এই যে 2, অথবা যেটাই থাকুক মান, এই যে এরকম, এই যে এটা দিয়া, এই যে একটা স্কোয়ার, এই যে tan থিটা ইকুয়াল 3/4, এই যে tan থিটা ইকুয়াল 3/2 cot স্কোয়ার থিটা, এখানে cos স্কোয়ার থিটা দিয়েছি আমি, হয়েছে।
এখন অনুপাত তুমি যদি অঙ্ক পারো 6টা অনুপাতের যে কোনোটাই দিবে, চেঞ্জ করে দিবে, এটা তো তোমাকে পারতে হবে, এটা না পারলে তো তুমি ব্যর্থ, তাই না? তাহলে তুমি কি শিখেছো? বেসিক না করে আমার পিডিএফ নিয়ে গেছো। তা এই যে এতগুলো জিনিস আমি নিশ্চয়ই এগুলো ক্লাসে করেছি, 4.5 ঘন্টা দেখার ধৈর্য নাই তোমাদের। তোমাদের বাবা মায়েরা বলে আমার বাচ্চার তো এখন টাইম নেই। বাবা মাই তো দায়ী সন্তানের রেজাল্ট খারাপের জন্য, আমি তো কাউকে দায়ী করবো না, আমি বাবা মা কি দায়ী করবো? কারণ তারা বলে যে আপু ফোন দিয়েই বলে আপু আমার বাচ্চার এখন সময় নেই, অথচ A+টা চাচ্ছেন, অথচ GPA 5টা চাচ্ছেন, আবার এসে গালাগালি করছেন। ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে না একটা মানুষের, রাখা উচিত। আপনি কি দিয়েছেন সারা বছর, কি পড়িয়েছেন, 2 বছর কার কাছে পড়িয়েছেন? স্কুলে প্রশ্ন করতে পেরেছেন? টিচারকে, প্রাইভেট টিউটরকে প্রশ্ন করেছেন? স্কুলে প্রশ্ন করেছেন? আপনার যে কোচিংয়ে দিয়েছেন সেখানে প্রশ্ন করতে পেরেছেন? এখানে এসে যত গালির ঝুড়ি সব এখানে দিয়ে দিচ্ছেন, অথচ সেখানেতে কোনো কমতি রাখি নাই, কোনো কমতি রাখি নাই, তারপরে আপনাদের মন পাইনি। আসুন পরেরটা যদি একটু দেখাই দিই আমি, এই যে এটা 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, প্রতিটা জিনিস দিয়ে দিয়েছি 107 পৃষ্ঠার মধ্যে। যদি একটু দেখাই 107, এই যে ঢাকা বোর্ড এত কান্নাকাটি, এই যে ঘনকের ধার এত হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তারপর আয়তন, এই যে আয়তন, মানে ধার থাকলে কিভাবে কি করা যাবে, আয়তন দিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছি। হ্যাঁ, এই যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলে কর্ণের দৈর্ঘ্য কত, মানে বিভিন্নভাবে দেখাই দিছি একটা দিয়ে। কর্ণের মানে বাহুর দৈর্ঘ্য থাকলে কিভাবে কর্ণের দৈর্ঘ্য বের করবা, কিভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করবা, কিভাবে আয়তন বের করবা, সূত্রটা পর্যন্ত এই যে দেখাই দিছি এখান থেকে। এই যে সূত্রটা দেখাই দিছি এখানে, যে একটা পৃষ্ঠের বা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এই যে এটা, এই যে আয়তন হইলে a³ যদি পরেরটা একটু দেখাই, কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% হলে, এটা আবার আমি সিকিউতে দিয়েছি, সিকিউ করাইছি, এটা আমি এমসিকিউতে করাইনি। তারপর আমি এটা ধরি নাই, বাদই দিয়ে দিয়েছি, এটা আমি দেই নাই, এটা আমি করাই নাই, এটা বাদ, এটা আমি করাই নাই। এইটা আর এটা, এই দুইটা আমি দেই নাই। সো ওই হিসেবে আমার মানে 5টা বাদ যায়, আমি করাই নাই টোটালি। এবার এটা আসি, এটা হচ্ছে 10 নম্বর, যেখান থেকে মান দেওয়া থাকবে P+Q² মান বের করতে হবে, 10 পৃষ্ঠা। সো আমি যদি একটু দেখাই 10, এই যে 10, সো এই যে অঙ্ক, এই যে একটা মান থাকবে আর একটা মান নিয়ে কাজ করতে হবে, এটাও দিয়ে দিয়েছি আমি। এবার যদি আমি একটু আরেকটা দেখাই, লাস্ট ওয়ান, এই যে P³ Q³ এটাও এটার মধ্যেই, সূত্রের মধ্যেই পড়েছে, এটা 90 পৃষ্ঠা। আর এটা হচ্ছে একদম ডিরেক্ট অঙ্ক, অন্তর্ভুক্ত এই যে কোন ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 73 পৃষ্ঠার মধ্যে। সো 73, আমি একটু 73 যে এই যে কোন ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 9, 10, অন্তর্ভুক্ত কোণ এত, কোন ত্রিভুজের দৈর্ঘ্য 6, 8, অন্তর্ভুক্ত ক্ষেত্রফল এত, কোন ত্রিভুজের 7, 12, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এখন এইটা তো ভাই চেঞ্জ হবে, অন্তর্ভুক্ত কোণও চেঞ্জ করে দিছে, 4 আর 5 দিছে, এটা তো তুমি বুঝে নিবা, আমি তো তোমাকে নিয়ম শিখাইছি, আমি তো টাইপ দিছি, প্যাটার্ন দিয়েছি। তো এখন তুমি বলো, আমি করাই নাই এমন 5টা, 25টা কমন আসছে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখলে জাস্ট ফিট হয়ে যাবে, মানে এত ইজি কুমিল্লা বোর্ডের প্রশ্ন, 28টা কমন এখানে, তবু আমি 25টা, মানে 5টা আমি দেই নেই, এটা বাদ দিয়ে দিয়েছি, 5টাই আমি আর কি করতে পারি? মানে আমাকে যারা এই ধরনের কথা বলে, মানে আমার তাদেরকে কিছু বলার নাই। আমি আবারও বলি, ভবিষ্যতেও আমাদের যে ম্যাথ, আমি তোমাদের জন্য টেস্টে এমসিকিউ সিরিজ আনবো, প্রি টেস্টে এখন এমসিকিউ সিরিজ চলছে আমার, আমি ফাইনালেও আনবো। যারা আমাকে বিশ্বাস এবং ভরসা করো, যারা আমার ক্লাস দেখার মতো ওই সময় বের করতে পারবা, তারা আমার কোর্স নিও। কিন্তু যেই সকল শিক্ষক আমার কাছ থেকে কোর্স নিয়েছেন, আমি জানি অনেক শিক্ষক নিয়েছেন, আপনাদের মানে অনেকে নিয়েছেন, অনেক 1000 জনের মধ্যে 500 জন শিক্ষক হবেন, তারা আপনাদের কোর্সের স্টুডেন্টের জন্য, আপনাদের কোচিং সেন্টারের জন্য নিয়েছেন। নেওয়ার পরে আপনারা আমাকে গালি দিয়েছেন, কারণ আপনি তো বাচ্চাকে বলতেও পারেন না এটা ক্লাস ভেলের, আবার আপনি নিজে সমাধান করতে পারেন নাই, আবার আমার স্ট্র্যাটেজিও ফলো করতে পারেন নাই। সো আপনি বাচ্চাটার ক্ষতি করেছেন। তোমরা যারা স্টুডেন্ট আছো, এইগুলির সাথে তোমরা নিশ্চয়ই মিলিয়ে দেখবা, এটা ক্লাস ভেলেরই একমাত্র পিডিএফ। আমার ক্লাস 4.5 ঘন্টার ক্লাস যারা দেখেছে, যারা আমার স্টুডেন্ট 26-এর, আমি তাদের কাছেও হাম্বলভাবে রিকোয়েস্ট করব, তোমাদের কতটুকু কমন পড়েছে, তোমরা কে কতটুকু দিয়েছো, মানে অনেস্টলি জানাইও, তাহলে ভবিষ্যতে অন্যরা মানে চিটিং হওয়া থেকে বেঁচে যাবে, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, অন্য কোনো মানুষের কাছ থেকে, অন্য কোনো জায়গা থেকে। সবার জন্য শুভকামনা।